আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে বোর্ড প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যারা ফেসবুকে ভিডিওটি দেখছো এবং যারা ইউটিউবের প্লেলিস্ট গুলো তোমরা দেখছো, তোমরা জানো যে ইউটিউবের প্রফেসরস এর এখানে অ্যাপোস্ট্রফি দিবে না, প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের যে এইচএসসি সিলেবাসের টপিক আছে এবং এসএসসি সিলেবাসের টপিক আছে, সেখানে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হয়েছে। তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে ভিডিও দেওয়ার জন্য। ইতিমধ্যেই অ্যাট এবং ইনের ভিডিও দেওয়া হয়েছে। আশা করছি তোমরা ভিডিওগুলো লক্ষ্য করেছো এবং দেখেছো। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আচ্ছা, ক্লাস শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে অনেক অভিভূত করে, অনেক অনুপ্রাণিত করে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। ক্লাসটি শুরু করার পূর্বে বলছি, আমি আগে এক নজরে এক পলকে আমি সব প্রেপোজিশন গুলো বলে দিব, দেন আমরা ক্লাসে প্রবেশ করব। হ্যাঁ, বাংলা অর্থ পরে পড়বো, আমরা আগে প্রেপোজিশন গুলো দেখবো। দেখো, অ্যাকাউন্ট ফর মানে জবাবদিহিতা করা, অ্যানসার্স ফর মানে কারো ব্যাপারে নিশ্চিত হওয়া বা চিন্তিত হওয়া, এংরি ফর মানে কোনো কাজে রাগান্বিত হওয়া, অ্যানয় ফর মানে হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া, অ্যাপোলজি ফর মানে হচ্ছে কোনো কারণে ক্ষমা চাওয়া, অ্যাপিটাইট ফর মানে ক্ষুধা, অ্যাপ্লাই ফর মানে কোনো বিষয়ে আবেদন করা, অ্যাপটিটিউড ফর মানে যোগ্যতা, আস্কড ফর মানে কোনো কিছু চাওয়া, অ্যাট স্টেক মানে ঝুঁকি বা বিপন্ন, কেয়ার ফর মানে গ্রাহ্য করা, কজ ফর মানে চিন্তা হওয়ার কোনো কারণ বোঝানো হয়, কম্পানসেট ফর মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, কম্পোনেন্ট ফর মানে হচ্ছে যোগ্য, কনসার্ন ফর মানে উদ্বিগ্ন, ডিজায়ার ফর মানে কোনো কিছু আকাঙ্ক্ষা করা বা চাওয়া, ডাই ফর মানে জীবন উৎসর্গ করা, এলিজেবল ফর মানে হচ্ছে যোগ্য, ইম্পর্টেন্ট ফর মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং অ্যাকোয়ার ফর মানে হচ্ছে দেখা করতে চাওয়া বা একটু কারেকশন কারেকশন ডাই ফর মানে জীবন উৎসর্গ করা, এলিজেবল ফর মানে যোগ্য, ইম্পর্টেন্ট ফর মানে গুরুত্বপূর্ণ, ইনকোয়ার ফর মানে দেখা করতে, ইনকোয়ার করা মানে কোনো অনুসন্ধান করা, তদন্ত করা, লং ফর মানে আশা করা, লুক ফর মানে খোঁজা, মোর্ন ফর মানে শোক করা, নেসেসারি ফর মানে হচ্ছে আবশ্যক, নিড ফর মানে প্রয়োজন থাকা, পেনাল্টি ফর অর্থাৎ জরিমানা দেওয়া বা দণ্ড দেওয়া, পারফেক্ট ফর মানে হচ্ছে সঠিক বা মানানসই, পপুলার ফর মানে হচ্ছে কোনো কিছুর কারণে জনপ্রিয় হওয়া, প্রে ফর মানে দোয়া করা বা প্রার্থনা করা, কোয়ালিফাইড ফর মানে যোগ্য, রিমিডি ফর মানে প্রতিকার, রিপেন্টেন্ট ফর মানে অনুতপ্ত, রেপুটেশন ফর মানে খ্যাতি বা সুনাম, রেসপেক্ট ফর মানে হচ্ছে সম্মান, রেসপন্সিবল ফর মানে কোনো বিষয়ের জন্য দায়ী থাকা, সার্চ ফর মানে হচ্ছে অনুসন্ধান করা, সরি ফর মানে দুঃখিত বোধ করা, সিম্প্যাথি ফর মানে হচ্ছে সহানুভূতি, টেস্ট ফর মানে পছন্দ, থ্রাস্ট ফর মানে হচ্ছে তৃষ্ণা বা আকাঙ্ক্ষা, ভ্যালিড ফর মানে বৈধ, জিল ফর মানে হচ্ছে উৎসাহ, ওয়ার্ক ফর মানে কারোর জন্য কাজ করা, উইশ ফর মানে প্রত্যাশা করা। তোমরা যারা এখন পর্যন্ত ক্লাসটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, যখনই তোমরা বাক্যে পড়বে, পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি তোমাদের আয়ত্তে চলে আসবে। তো চলো আমরা একেবারে শুরু থেকে পড়ছি। আশা করছি আজকের পর থেকে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ফর নিয়ে কোনো সমস্যা থাকবে না, তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে জবাবদিহিতা করা। দে ওয়ার আনএবল, আনএবল মানে হচ্ছে অক্ষম, অ্যাবল মানে হচ্ছে সক্ষম। তারা অক্ষম ছিল টু অ্যাকাউন্ট ফর দ্য মিস্টেক, এই যে ভুল হয়েছে সেই ভুলের জবাবদিহিতা করার ক্ষেত্রে তারা অক্ষম ছিল, অর্থাৎ তারা ভুলটা শুধরাতে পারে নাই। অ্যানশাস ফর মানে কারো ব্যাপারে চিন্তা করা। কারিম ওয়াজ অ্যানশাস ফর হার, অর্থাৎ কারিম কোনো ব্যক্তির জন্য চিন্তা করছিল, এখানে নারী বুঝিয়েছে। অ্যাংরি ফর মানে কোনো কাজে রাগান্বিত হওয়া। মাই ফ্রেন্ড আর অ্যাংরি উইথ মি, আমার যে বন্ধুরা আছে তারা আমার উপরে রাগান্বিত। কেন রাগান্বিত? ফর মাই হ্যাভিং ডান দিস, আমি একটা কাজ করে ফেলেছি, তো এই কাজের কারণে আমার বন্ধুরা আমার উপর রাগ করেছে। অ্যানয় ফর অ্যানয় উইথ, কোনো ব্যক্তি দ্বারা কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া। এবার খেয়াল করো, ইমা ওয়াজ অ্যানয় উইথ হিম, ইমা তার উপরে বিরক্ত ছিল। কেন বিরক্ত ছিল? ফর বিং লেট, যেহেতু সে দেরি করে এসেছে এই কারণে ইমা বিরক্ত ছিল। পরের স্লাইডে যাচ্ছি। অ্যাপোলজি ফর মানে হচ্ছে ক্ষমা চাওয়া কোনো কারণে। কামাল শুড আস্ক অ্যাপোলজি, কামালের ক্ষমা চাওয়া উচিত
টু হার, তার প্রতি ক্ষমা চাওয়া উচিত, ফর হার মিস্টেক, ফর হিজ মিস্টেক, তার ভুলের জন্য কামালের ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ কামাল ভুল করেছে, যার কাছে ভুল করেছে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। অ্যাপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা, হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড, তার খাবারের কোনো ক্ষুধা নেই। অ্যাপ্লাই ফর মানে কোনো বিষয়ে আবেদন করা, আই অ্যাপ্লাইড ফর দ্য জব, আমি এই জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে যোগ্যতা, দ্য গার্ল হ্যাজ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, এই যে মেয়েটি রয়েছে তার আসলে গানের বা সঙ্গীতের কোনো যোগ্যতা নেই। কম্পানসেট ফর মানে হইতেছে ক্ষতিপূরণ দেওয়া, উই উইল হ্যাভ টু কম্পানসেট ইউ ফর দ্য লস, তাহলে একটি ক্ষতি হয়েছে, সেই ক্ষতির যে ক্ষতিপূরণ আছে অবশ্যই তুমি সেই ক্ষতিপূরণটা পাবে, সেইটা বোঝানো হচ্ছে। কম্পিটেন্ট ফর মানে যোগ্য, উই আর নট কম্পিটেন্ট ফর দ্য নিউ পোস্ট, অর্থাৎ আমরা যারা এখানে অ্যাপ্লাই করেছি সেই যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি সেই পোস্টের জন্য আমরা আসলে যোগ্য নই। কনসার্ন ফর মানে উদ্বিগ্ন হওয়া, দ্য প্যারেন্টস আর কনসার্ন ফর দেয়ার গ্রোয়িং চিলড্রেন, তাহলে বাবা মা যে আছে তারা আসলে কনসার্ন মানে হচ্ছে চিন্তিত হওয়া, দেয়ার গ্রোয়িং চিলড্রেন মানে তাদের যে উঠতি যে বাচ্চাগুলো বড় হচ্ছে, বা আমাদের বাবা মা যারা আমরা যখন বড় হই তখন কিন্তু অবশ্যই আমাদের প্রতি চিন্তিত হন। ডিজায়ার ফর মানে আশা করা, হি হ্যাজ নো ডিজায়ার ফর মানি, তার কোনো টাকার আশা নেই, ডিজায়ার ফর মানে আশা করা। পরের স্লাইডে যাচ্ছি, লক্ষ্য করো ডাই ফর মানে হচ্ছে জীবন উৎসর্গ করা, কামাল ডাইড ফর হিজ কান্ট্রি, কামাল তার দেশের জন্য জীবন দিয়েছে, যেভাবে আবু সাইদ জীবন দিয়েছিল, রফিক সালাম বরকত শফিউর জীবন দিয়েছিল, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ জীবন দিয়েছিল, ঠিক একইভাবে কামাল তার দেশের জন্য জীবন দিয়েছে। এলিজেবল ফর মানে যোগ্য, ইউ আর এলিজেবল ফর দ্য পোস্ট, তুমি এই পোস্টের জন্য যোগ্য। ইম্পর্টেন্ট ফর মানে হইতেছে গুরুত্বপূর্ণ, ইট ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, এটা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ টু গেট আ কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন বলতে একেবারে যে উত্তম যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা কিন্তু একটা শিক্ষার্থীর একজন শিশুর পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইনকোয়ার ফর মানে হইতেছে দেখা করতে চাওয়া বা কোনো কিছু অনুসন্ধান করা, হি ইনকোয়ার ফর দ্য ম্যানেজার, সে দেখা করতে চেয়েছিল, কার দেখা করতে চেয়েছিল, এই ম্যানেজারের দেখা করতে চেয়েছিল। আমরা পরের স্লাইডে যাচ্ছি, লক্ষ্য করো লং ফর মানে প্রত্যাশা করা বা আশা করা, এভরিওয়ান লং ফর হ্যাপিনেস ইন লাইফ, প্রত্যেকটা মানুষই প্রত্যাশা করে, কিসের প্রত্যাশা করে, হ্যাপিনেস বা সুখের প্রত্যাশা করে। পরের বাক্যটি লক্ষ্য, লুক ফর মানে খোঁজা, শি ইজ লুকিং ফর এ গুড জব, সে খুঁজতেছে, কি খুঁজতেছে, একটি ভালো চাকরি খুঁজতেছে। মোর্ন ফর মানে শোক করা, ইট ইজ ইউজলেস টু মোর্ন ফর দ্য ডেথ, মোর্ন ফর মানে শোক করা, যে মারা গিয়েছে তার জন্য শোক করাটা আসলে ইউজলেস, এইটা যদিও বাক্যের মধ্যে আসলে শোক করাটা ঠিক নয় বুঝিয়েছে, কিন্তু যে ব্যক্তি মারা গিয়েছে তার যে স্মৃতি বিজড়িত ঘটনাগুলো আছে সেগুলো যখন আমরা মনে করি এবং আমরা মনে করি যে এই মানুষটি আর কখনো আমরা দেখতে পাবো না, তখনই আসলে দুঃখ বা কষ্ট আমাদের জীবনে চলে আসে। নেসেসারি ফর মানে আবশ্যক, ইন্ডাস্ট্রি ইজ নেসেসারি ফর প্রসপারিটি, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, প্রসপারিটি মানে উন্নতি, নেসেসারি ফর মানে হচ্ছে প্রয়োজন, তাহলে উন্নতির জন্য পরিশ্রম প্রয়োজন, আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অতএব নেসেসারি ফর মানে হচ্ছে আবশ্যক। পরের স্লাইডে যাচ্ছি আমরা, লক্ষ্য করো নিড ফর মানে প্রয়োজন থাকা, আই হ্যাভ নো নিড ফর মোর মানি, তাহলে নিড ফর মানে প্রয়োজন, মোর মানি মানে আমার কোনো অতিরিক্ত পয়সা বা টাকার প্রয়োজন নেই। পেনাল্টি ফর অথবা উইথ, পেনাল্টি ফর মানে দণ্ড বা জরিমানা দেওয়া, শি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ফর দ্য মিস ইউজ অফ পাওয়ার, তাহলে পেনাল্টি ফর মানে সে জরিমানা দিয়েছে, মিস ইউজ অফ পাওয়ার মানে সে ক্ষমতার অপব্যবহার করে এই কারণে সে জরিমানা দিয়েছে, উইথ 2 ইয়ার্স ইন প্রিজন, 2 বছরের তার জেল হয়েছে ক্ষমতার অপব্যবহার করার জন্য। পারফেক্ট ফর মানে যোগ্য বা মানানসই, দ্য নিউ বুক ইজ পারফেক্ট ফর ইউ, তাহলে পারফেক্ট ফর মানে যোগ্য, ইউ মানে তোমার জন্য যোগ্য, এই যে নতুন বইটি আছে এটি তোমার জন্য যোগ্য। পপুলার ফর মানে কোনো কিছুর কারণে জনপ্রিয়, দ্য টিচার ইজ পপুলার ফর হার টিচিং, তাহলে এখানে হার বোঝানো হয়েছে, আমি একটি শব্দ যোগ করে দিচ্ছি হিজ টিচিং, তাহলে এখানে ছেলে বা মেয়ে উভয়কে বোঝানো হচ্ছে। পপুলার ফর মানে হচ্ছে সুপরিচিত, হিজ টিচিং মানে হইতেছে তার শিক্ষা যে স্টাইলে সে শিখায় সেটার জন্য সে পপুলার, তাহলে যে শিক্ষক ভালো করে শেখায় সে কিন্তু তার শেখানোর জন্য জনপ্রিয় হয়ে ওঠে। আমরা পরের স্লাইডে যাচ্ছি, প্রে ফর মানে প্রার্থনা করা, মাই প্যারেন্টস প্রে ফর মাই সাকসেস, প্রে ফর মানে প্রার্থনা করা, মাই সাকসেস মানে আমার সফলতার জন্য কে প্রার্থনা করে, আমার
বাবা মা প্রার্থনা করে। কোয়ালিফাইড ফর মানে হচ্ছে যোগ্য। হি ইজ কোয়ালিফাইড ফর দ্য বিসিএস রিটেন এক্সাম। বিসিএস রিটেন এক্সাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে বিসিএস এর একটি স্বপ্ন থাকে, সেই বিসিএস এর রিটেন এক্সামের জন্য কি হয়েছে, কোয়ালিফাইড হয়েছে। রিমিডি ফর মানে প্রতিকার, দেয়ার ইজ নো ইজি রিমিডি ফর ক্যান্সার। রিমিডি ফর মানে প্রতিকার, কিসের প্রতিকার নেই, ক্যান্সারের কোনো প্রতিকার নেই। এরপরে হচ্ছে রিপেন্টেন্ট ফর মানে অনুতপ্ত হওয়া, কেউ যদি কোনো দোষ করে, দোষের পরে যদি সেই দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে ভুল না করার শপথ নেই, সেটাকে আমরা বুঝাই রিপেন্টেন্ট ফর। কামাল শুড বি রিপেন্টেন্ট ফর হিজ মিসবিহেভিয়ার। তাহলে রিপেন্টেন্ট ফর মানে অনুতপ্ত হওয়া, মিসবিহেভিয়ার মানে হচ্ছে তার খারাপ ব্যবহারের জন্য, সেই খারাপ ব্যবহারটা কে করেছে, কামাল, অতএব তার অনুতপ্ত হওয়া উচিত। আমরা পরের স্লাইডে যাচ্ছি, লক্ষ্য করো রেপুটেশন ফর মানে খ্যাতি, শি ইজ রেপুটেশন ফর কাইন্ডনেস, অর্থাৎ এখানে একটা ভুল হয়েছে, ইজ হবে না, শি হ্যাজ হবে। হ্যাজ মানে থাকা, ইজ মানে হয়। শি ইজ রেপুটেশন ফর হয় না কখনো, শি হ্যাজ রেপুটেশন ফর কাইন্ডনেস। তার যে রেপুটেশন আছে, তার খ্যাতি আছে কিসের জন্য, কাইন্ডনেস মানে দয়াশীলতার জন্য তার খ্যাতি রয়েছে। রেসপেক্ট ফর মানে সম্মান বা শ্রদ্ধা করা। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর মাই প্যারেন্টস। রেসপেক্ট মানে সম্মান আছে, কার জন্য, মাই প্যারেন্টস মানে আমার বাবা মায়ের জন্য আমার যথেষ্ট সম্মান রয়েছে। রেসপন্সিবল ফর মানে কোনো বিষয়ে দায়ী থাকা। দে আর রেসপন্সিবল ফর দেয়ার ডিউটিস, তারা দায়ী কিসের জন্য, তাদের দায়িত্বের জন্য তারা দায়ী। সার্চ ফর মানে অনুসন্ধান করা। হি সার্চ ফর ইনফরমেশন অন দ্য ওয়েব। তাহলে অনুসন্ধান করেছিল, কোথায় অনুসন্ধান করেছিল, ওয়েবে অনুসন্ধান করেছিল, কিসের জন্য, ইনফরমেশন বা তথ্যের জন্য অনুসন্ধান করেছিল। পরের স্লাইডে যাচ্ছি আমরা। সরি ফর মানে দুঃখিত, হি ইজ সরি ফর হিজ মিসডিড। সরি ফর মানে দুঃখিত, সে কেন দুঃখিত, তার মিসডিড বা খারাপ কাজের জন্য সে দুঃখিত। স্যাম্পেথি ফর মানে সহানুভূতি হওয়া, তাহলে সরি ফর বললাম, স্যাম্পেথি ফর মানে সহানুভূতি। শি হ্যাজ গ্রেট স্যাম্পেথি ফর দ্য পোর। স্যাম্পেথি ফর মানে সহানুভূতি আছে কার জন্য, পোর দরিদ্র মানুষের জন্য সহানুভূতি আছে, কার আছে, শি হ্যাজ তার আছে। টেস্ট ফর মানে হচ্ছে পছন্দ, হি হ্যাজ আ গ্রেট টেস্ট ফর মিউজিক। টেস্ট ফর মানে পছন্দ, তার কি পছন্দ, মিউজিক পছন্দ। পরের বাক্যটা লক্ষ্য করো, থ্রাস্ট ফর মানে তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। আ ওয়াইস ম্যান হ্যাজ নো থ্রাস্ট ফর ওয়েলথ। যে জ্ঞানী মানুষ তার কোনো তৃষ্ণা নেই, কিসের তৃষ্ণা নেই, সম্পদের তৃষ্ণা নেই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। লক্ষ্য করো ভ্যালিড ফর মানে বৈধ, দা স্মার্ট কার্ড উইল বি ভ্যালিড ফর 10 ইয়ার্স। তাহলে ভ্যালিড ফর মানে বৈধ হবে কত বছরের জন্য, 10 বছরের জন্য। কি বৈধ হবে, স্মার্ট কার্ড বৈধ হবে, এই যে আমাদের ভোটার আইডি কার্ড আছে সেটার কথা বোঝানো হয়েছে। জিল ফর মানে উৎসাহ, কামাল হ্যাজ গ্রেট জিল ফর ফুটবল। জিল ফর মানে উৎসাহ, কামালের কি আছে, ফুটবলের প্রতি উৎসাহ আছে। ওয়ার্ক ফর মানে কারোর জন্য কাজ করা, সে ওয়ার্ক ফর এ কনস্ট্রাকশন কোম্পানি। ওয়ার্ক ফর সে কাজ করে কার জন্য, কনস্ট্রাকশন কোম্পানির জন্য কাজ করে। এরপর হচ্ছে উইশ ফর মানে প্রত্যাশা করা, এভরিবডি উইশ ফর হ্যাপিনেস। প্রত্যাশা করে কিসের প্রত্যাশা করে, হ্যাপিনেসের প্রত্যাশা করে। অনেক বড় ক্লাস হয়ে গেল, আশা করছি তোমরা ক্লাসটি দেখেছো। তোমাদের তো ধৈর্য অনেক কম, আসলে এত বড় ক্লাস তোমাদের ধৈর্য হয় কিনা আমি জানি না। আমি অনেক চেষ্টা করছি যেন তোমরা প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখে ফেলো। রেস্ট অফ দ্য এডুকেশন, তোমার জীবনের যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোনো বিকল্প নেই। আমি প্রত্যেকটি প্রেপোজিশন দিয়েছি, বাংলা অর্থ দিয়েছি, বাক্য করে দিয়েছি। আশা করছি ক্লাসটি তোমার ভালো লেগেছে। যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো ডান লিখবে। পরের ক্লাসের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।